আমরা আপনাদের অ্যানুয়াল বার্ষিক সভা আয়োজন করেছি। এই সভার সভাপতি, এই অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের স্বপন মাইতি, আমাদের এই জেলার যুগ্ম সম্পাদক এবং বেঙ্গল বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাথেও যিনি কর্মকর্তাদের মধ্যে অন্যতম আছেন সৌমেন মাইতি, এবং এই মহকুমার সমস্ত বাস ওনার্স আজকের এখানে উপস্থিত আছেন এবং যিনি সঞ্চালনা করছেন। উপস্থিত সমস্ত প্রতিনিধিবৃন্দদের সরকারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। গত বছর এই জায়গায় আপনারা মিটিং করেছিলেন, সেই মিটিংয়ে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম এবং এসেও ছিলাম আপনাদের সাথে। এক বছর কেটে গেছে। এই এক বছরের মধ্যে অনেক হয়তো আপনারা যে ব্যবসার সাথে যুক্ত বা মানুষের কর্মসংস্থান দিয়েছেন বহু মানুষের, এবং আপনারাও সেই কাজের সাথে যুক্ত, তাতে অনেক সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। সেই সমস্যা মোকাবিলা করার জন্য আপনাদের যে বলিষ্ঠ অ্যাসোসিয়েশন, যাদের অবদানে, যাদের প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে, যারা হয়তো আজকের আমাদের মধ্যে নেই, তারা প্রয়াত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই সভা শুরু করেছি। আমরা প্রত্যেকের সাথেই, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথেই আমার পরিচিতি ছিল, এবং আজকের দিনে তাদের পরিবারের লোকেরাও যে ভবনে বসে আজকে আপনারা এখানে এই সভা করেন প্রতি বছর, প্রাণরঞ্জন বাবু, আমরা তাকে নির্জনবাবু বলে ডাকতাম, আমাদের সাথে অত্যন্ত সুপরিচিত ছিলেন। সকালবেলা সন্ধ্যার সময় দেখা হতো জিতেন বাবুর সাথে, পরমেশ্বর বাবুর সাথে। অনেক যে সমস্ত লোকেরা আজকে হারিয়ে গেছে, যারা এই সংস্থা তৈরি করে দিয়ে গেছেন অক্লান্ত পরিশ্রমে, এবং আপনারা অত্যন্ত সুদৃঢ়ভাবে এই সংস্থাকে আপনারা রক্ষা করেছেন। তার জন্য তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই সংস্থাকে আপনারা আপনাদের নেতৃত্ব দিয়ে সহযোগিতা করে এই সংস্থা আপনারা বাঁচিয়ে রেখেছেন। আমরা চাই যে আপনাদের এই সংস্থা যাদের মানুষকে ভালো করে পরিষেবা দিচ্ছে, কিন্তু আমি এই কাঁথি মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশন কতগুলো সমস্যার আমি নিজে সম্মুখীন হয়েছিলাম। রাজ্য সরকার বিভিন্নভাবে, তারা সর্বতভাবে এখানকার আমাদের লোকাল পূর্ব মেদিনীপুর জেলা, কাঁথি মহকুমা, এগরা মহকুমা, টোটাল পূর্ব মেদিনীপুর জেলার যারা বাস যাদের আছেন, যারা ওনার, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আপনাদের। ইতিমধ্যেই আমি দেখেছি সেই সমস্যার কিছু বাইরের মালিক, কারণ আমাদের জেলার বাইরে এবং রাজ্যের, তারা হয়তো আপনাদের থেকেও আরো বড়, তাদের অনেক ব্যবসা আছে, বড় ব্যবসা আছে, তারা এমন ভাবে ব্যবস্থা করেছিলেন, নিজেরা খুশি মতন বাস চালাতেন রাস্তায়। আমাদের লোকাল এই জেলার বাস মালিকরা, এই মহকুমার বাস মালিকরা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা আমি নিজে থেকে, টোটোর সঙ্গে ছিল, শুনে থেকে আমরা আলোচনা সফল ছিল, আমরা আলোচনার মাধ্যমে আমরা তার সমস্যা অনেকখানি মেটানোর চেষ্টা করেছি। একটা অদ্ভুত ব্যাপার হয়, এটা রাজ্য সরকারের একটা পলিসি, কিন্তু আপনারা যেমন বাস পারমিট দিচ্ছেন, সময়টা কখন বাস ছাড়া হবে, কখন সেই সময়টা সরকারি দপ্তরে বসে ঠিক করে দেওয়া হচ্ছে। আমাদের একটা অ্যাটিটিউড ছিল, যখন ফিরহাদ হাকিম যখন মন্ত্রী ছিলেন, তিনি অত্যন্ত খুবই সুন্দরভাবে সহযোগিতা করেছেন। ফিরহাদ হাকিম, আমি একটা কমিটি করে দিয়েছিলাম কাঁথি এবং টোটাল পূর্ব মেদিনীপুর জেলা। তিনি সেই কমিটি, যা কমিটি হয়েছিল সৌমেনের সাথে আলোচনা করে, এবং সৌমেন কাঁথি, এগরা, তমলুক, হলদিয়া স্বপনও সঙ্গে ছিল, এটা সবাই নেতৃত্বকে ডেকে নিয়ে একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটি তিনি অ্যাপ্রুভ করে দিয়েছিলেন। তার সময় আমরা বলেছিলাম যে সময়টা আপনারা ঠিক করবেন না, এত বাস আজকে বাড়ছে, প্রতিনিয়ত রাস্তায় এত বাস বাড়ছে, অনেক বড় বড় মালিক, নাম ধরে বলবো কয়েক 2 মিনিট পরে, যাতে টাইমটা আপনি যে ঠিক করে দিচ্ছেন, ওখানে
বাস চালাতে বাস্তবে প্রচুর অসুবিধে হচ্ছে। টাইম টেবিলটা ঠিক করুক অ্যাসোসিয়েশন, জেলার আরটিও অফিসে বসে, আরটিও অফিসে বসে আপনারা টাইম টেবিলটা ঠিক করলে জেলার এখানে বাস চালাতে অনেক সুবিধা হবে। ধরুন সন্তোষ গাড়ির মালিক আর শ্যামলী পরিবহন, আমি একদিন যাচ্ছি দীঘাতে, শ্যামলী পরিবহন চাউল খোলাতে পুরো 3খানা বাস, একসাথে 3খানা বাস পর শ্যামলী পরিবহন, ছোট ছোট মালিক মার খেয়ে যাচ্ছে। শ্যামলী পরিবহন সরকার বলেছে তুমি 300 টাকা ভাড়া দিও, ও 280 টাকায় 200। আজকালকার লোকেরা তো শৌখিন হয়ে গেছে। আপনার বাসটা এখন অনেক এসি বাস আছে, আপনার তার বাসটা একটা লাক্সারি বাস, সে ভলভো বাস, লোকে সেই বাসে যেতে চায়। আজকাল লোকে একটু আরামপ্রিয় হয়ে গেছে। সে যদি 400 টাকায় আপনার গাড়ি হয়, সে যদি 380 টাকায় নিয়ে যায়, তো আপনার গাড়ি কেন চাপবে? সে তো আমার গাড়ি চাপবে। আমার তো ভালো করে আমি তাকে নিয়ে যাবো, সে এসিতে বসে যাবে, ভলভো গাড়ি, ভালো চেয়ার থাকবে, সে তো ভালো করে যেতে চাইবে। তাহলে আমার যে জেলার মালিক, সে মালিকটা তারপরে যে তার টাইম টেবিলটা আছে, সে প্যাসেঞ্জারটা কম পাবে। আর সে করে কি, অনেক সময় কি রাস্তায় সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে নিয়ে যায়। এটাতে আমি দেখলাম 3খানা একসাথে শ্যামলী পরিবহন, এটা কেমন করে হয়? একেবারে একসাথেই যাচ্ছে। আমরা শ্যামলী পরিবহন আমার বাড়িতে এসেছিল, আমরা বলেছি না এভাবে চালানো যাবে না। সন্তোষ গাড়ি মালিককে বসিয়ে, টোটনকে পাশে বসিয়ে বলেছি না এভাবে চালানো যাবে না। আপনার একসাথে 3খানা বাস পর 10 মিনিট অন্তর আপনি বাস চালাবেন, তাহলে লোকাল মালিক কি করবে? আপনার এরকম ভাবে চালানো যাবে। আপনি একটা চালাবেন না, লোকাল মালিক চালাবে, তারপরে আপনি চালাবেন, তারপর লোকাল মালিক চালাবে। আপনি আপনার 25খানা আপনি বড় মালিক হতে পারেন, কিন্তু তার নিচেটা আছে যারা মাঝারি মালিক, যারা ছোট, আমি ছোট করছি না, যারা কম বাস আছে, তারা তো মার খেয়ে যাবে, তারা ব্যবসা করতেছে। সভাপতির কারণে সবাইকে মানিয়ে নিয়ে চলে ঠিক মতন করে, যাতে আমাদের এই পরিবহন ব্যবস্থা অচল হলে তো মানুষের প্রচুর অসুবিধা হবে। তার জন্য যে আপনাদের এই সংস্থা সব সময় তৎপরতার সঙ্গে কোনো সমস্যা হলে, আমি এটা দেখেছি যে আমার কাছে যারা টেলিফোন করে কোনো বাসে কোনো কেউ কর্মচারী কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, কেউ হয়তো কারো অসুবিধা হয়েছে, যখনই আমাকে বলেছে, আমি যখন অ্যাসোসিয়েশনকে বলেছি, সঙ্গে সঙ্গে সেটা আলোচনা করে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তো তাই বলি যে আপনাদের এই যে সংস্থা আপনারা প্রত্যেকেই এখানে আছেন, আমরা চাই যে সুষ্ঠুভাবে পরিবহন ব্যবস্থাটা, আপনারা যে পরিবহন ব্যবস্থা জেলাতে আপনারা নিয়ন্ত্রণ করছেন, এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সঠিকভাবে থাকুক, ভালো করে মানুষ পরিষেবা পাক, কোনো অসুবিধা যাতে না হয়। আমরা নিশ্চিতভাবে যখন যা অসুবিধা হয় আমরা সরকারের কাছে গিয়ে তা আমরা তুলে ধরি, এবং তুলে ধরে যাতে সমস্যার সমাধানটা হয় তার ব্যবস্থা আমরা করি। আমরা চাই যে এই পরিবহন ব্যবস্থার সাথে আর কি সমস্যা আছে, সে সমস্যাটা সবটা আমি জানি না, সেটা আপনারা পরে আলোচনা করবেন। বার্ষিক সভা মানে আপনারা নিজেদের মধ্যে যে আপনাদের যে সংস্থার যা বা এই পরিবহন ব্যবস্থা সঙ্গে আপনারা যুক্ত, তাতে আপনাদের এই ব্যবসা করতে গিয়ে কি অসুবিধা হচ্ছে, সরকারের কি করা দরকার, কতটা আরো বেশি করে সরকার সুযোগ সুবিধা দিতে পারলে আরো ভালো করে মানুষ পরিষেবা পাবে, তার জন্য নিশ্চিতভাবে আপনারা নিজেরা আলোচনা করবেন। আমি এত ব্যস্ত আছি, তাই আমি আপনাদের প্রত্যেকেই কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের সাথে আমাদের, আপনাদের সাথে মানুষের সবারই যেন সম্পর্ক ভালো থাকে, এবং আপনাদের কর্মচারীদের সাথেও যাতে আমাদের সম্পর্ক ভালো থাকে, এবং সবাই যেন সুষ্ঠুভাবে ভালো ব্যবহার করে মানুষকে পরিষেবা দিতে পারে। এই কথা বলে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার এই কথা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংস্থার কাছে, আপনাদের কাছে। আমরা প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করলাম। উপস্থিত সবাইকে আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শিবরাম মাইতি।